রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার বিকেল মিরপুর কাফরুল থানা অন্তর্ভুক্ত এলাকায় ঢাকা ১৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জনাব মামুন হাসানের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচিতে শত শত নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ পথযাত্রায় অংশ নেন। পথযাত্রায় অংশ নেন জুলাই আগস্ট আন্দোলনের আহত যোদ্ধারা। এ সময় আরও উপস্থিত ছিলেন কাফরুল থানা যুবদলের সাবেক সভাপতি আহসানুল্লাহ চৌধুরী হাসান। উপস্থিত ছিলেন বর্তমান কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু। পথযাত্রাটি হারমান মেইনার স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে কাফরুলের অন্তর্ভুক্ত বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। পথযাত্রাটি কর্মসূচি চলাকালীন পূর্বে ঢাকা ১৫ আসনের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জনাব মামুন হাসান। আপনারা জানেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমরা সবাই ধানের শীষের পক্ষে এবং দেশটা তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণের কর্মসূচি ঘোষণা করেছে। আজকে ৪ নম্বর ওয়ার্ডে আমরা দেশটা তারেক রহমানের ৩১ দফার লিফলেট। তারেক রহমানের সৈনিকরা কিন্তু সবাই সুশৃঙ্খল। কোন রকম বাংলাদেশের নির্বাচনকে বাতিল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে। আমাদের তারেক রহমানের সৈনিকরা এই ষড়যন্ত্রে কেউ কিন্তু পাড়া দিতে পারবেন না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দেশটা তারেক রহমানের নির্দেশিত প্রকাশিত ৩১ দফা আমরা আজকে জনগণের মাঝে বিলি করব। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা দেখেছেন গতকাল এই ফুটে হত্যাকাণ্ড ঘটেছে। বর্বরভাবে বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু তার প্রতিবাদ করেছে। একটি গুপ্ত সংগঠন তাও নিয়ে রাজনীতি করছে, কিন্তু খুলনাতে আমার যুবদল ভাইকে গুলি করে এবং পায়ের রক কেটে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে কিন্তু কেউ কথা বলছে না। গতকালের চাঁদপুরের এক ইমামকে গুপ্ত ঘাতকরা হত্যা করেছে, তা নিয়ে কিন্তু কথা বলছে না। আমার ভাই সম্মুখে হত্যা করা হয়েছে, তা নিয়ে কথা বলছে না। কিন্তু এই যে ঘটনা ঘটেছে অত্যন্ত নক্কারজনক। আমি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই হত্যাকাণ্ডের সহ সারা বাংলাদেশে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, তাদের হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসুন। ইনশাআল্লাহ এই অপরাধীরা কেউ ছাড় পাবে না যদি বিএনপি পরবর্তী নির্বাচনে ক্ষমতায় আসে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, যারা টেন্ডারবাজির সাথে সম্পৃক্ত, যারা অন্যায়কারী, তাদেরকে আপনারা কেউ প্রশ্রয় দিবেন না। কারণ আমার নেতা বলেছেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে উনি বলেছেন বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং ন্যায়ের বাংলাদেশ, এখানে কোনো অন্যায়ের প্রশ্রয় হবে না। আসুন আমরা দেশটা তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচার করে এবং যতদিন দেশটা তারেক রহমান আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশ করবেন, আমরা বিশ্বাস করে বাংলাদেশ ভবিষ্যতে যদি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় নির্বাচনের মধ্য দিয়ে, তাহলে বাংলাদেশের অনেক উন্নয়ন হবে এবং যে অন্যায় অত্যাচার চলছে সেগুলো বন্ধ হবে ইনশাআল্লাহ। নিবিড় চৌধুরী, ফ্ল্যাশ টিভি, ঢাকা।